হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তা দেখেন আজকেও রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তা কী কী রান্না আজকে বানিয়েছি তা দেখাচ্ছি আপনাদের। এদিকে আছে মাংস, পোলট্রির মাংস, এদিকে ভেন্ডি ভাজা, এদিকে আছে আমের টক, আর আছে ওলের ডাঁটার তরকারি, আর এদিকে আছে ওলের ডাঁটার পাতাগুলো বেটে নিয়েছি। তা প্রথমেই আমি ওলের ডাঁটা আলাদা করে কেটে নিয়েছি, এদিকে পাতাগুলোও আমি আলাদা ছাড়িয়ে নিয়েছি। এদিকে মাংসের জন্য আলু, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর ভেন্ডি ভাজবো বলে সেগুলো সব কেটে ধুয়ে রেডি করে রেখেছি। তা এদিকে আমি ওলের ডাঁটাটা সেদ্ধ বসিয়েছি। তা এদিকে সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি নামিয়ে ফেলবো। এরপরে আমি ওলের পাতাগুলো আর কি ভাপানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। তা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকেও আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। তা এরপরে আমি তেলের ওপরে একটু ভেন্ডিগুলো আগে ভেজে নেব। তা ভেন্ডিটা ভালোভাবে ভেজে নেব নুন হলুদ দিয়ে। তা দেখতেই পাচ্ছেন ভেন্ডি ভাজা হয়ে গেলে আমি এরপরে তেলের উপরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। তা এরপরে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একটু বেটে রেখেছিলাম অল্প পরিমাণ, সেটাই তেলের উপর দিয়ে দিয়েছি, আর হলুদ আর নুন দিয়ে দিয়েছি। তা মশলাটা দেওয়ার পর খানিকটা নেড়ে চেড়ে নিয়ে আমি ওলের ডাঁটাগুলো সেদ্ধ করা ছিল সেইটা আমি দিয়ে দিয়েছি। তা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তা পরিমাণ একটু জল দিয়ে দেবো, তারপরে নামানোর আগে দু এক দানা চিনি দিয়ে দেবো। তা ওলের ডাঁটাটা আমি আজকে এভাবেই বানালাম, এই পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা দিয়ে। তা দেখতেই পাচ্ছেন। তা এদিকে আমি ওলের ডাঁটাটা বানানো হয়ে গেলে এরপরে আমি তেলের ওপরে কালো জিরা, শুকনো লঙ্কা দিয়ে দেবো, কারণ ওলের পাতাটা আমি বেটে রেখেছি ভাপিয়ে নিয়ে। তা রসুন আর কাঁচা লঙ্কা আমি তেলের উপর দিয়ে দিয়েছি। তা পরিমাণ মতন আমি নুনও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তা এটাকে ভাপিয়ে নিয়ে আমি ভালোভাবে শিলে বেটে নিয়েছি। তো এবার ভালোভাবে কড়াইতে নেড়ে চেড়ে বানানো হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এরপরে আমি মাংসটা বানাবো, তারপরে আমি তেল কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকেও ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ, গোটা গরম মশলা, তেজপাতা আমি তেলের উপর দিয়ে ভালোভাবে ভালোভাবে ভেজে আর কি মাংসটা আমি দিয়ে দিয়েছি। তা মাংসটাও ভালোভাবে আমি ভেজে নেবো একটু। তা নুন হলুদ দিয়ে মাংসটা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে টমেটো আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা আমি আজকে দিয়ে দিচ্ছি মাংসতে। তা ক্যাপসিকামটা তো ঘরেই ছিল, আর ভাবছিলাম কিছু একটা বানাবো, তা বানানো হয়নি, যার জন্য আজকে আমি মাংসতে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তা মশলা যেটা বানিয়ে রেখেছিলাম, শিলে বেটে রেখেছিলাম, সেই মশলাটাও আমি দিয়ে দিয়েছি। তা পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছি। তা শুধু সেদ্ধ হওয়ার অপেক্ষা। তো এদিকে ফুটে উঠেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। তা নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন এদিকে দুরকম ফিল্টার ব্যবহার করা হয়েছে আর কি, দেখতেই পাচ্ছেন রান্নার ভিডিওতে। এদিকে আমি আমটা হালকা পেকে গেছিলো কিন্তু খুবই টক ছিল, ওটা চাটনি করে ফেললাম।